যখন গান পয়েন্টে ৬ সমন্বয়ককে যখন বিবৃতি দিতে বাধ্য করা হলো, প্রত্যাহার করা হলো আন্দোলন, আপনি তখন বলেছিলেন যে মানি না। মানে পুরো আন্দোলনে আমরা দেখি বা অনেকের কাছে আমি আপনাদের সহকর্মীরা যারা ছিল তারাও আপনার নামটি উচ্চারণ করেন, উল্লেখ করেন কৃতজ্ঞতার সঙ্গেই। আসলে আজকে এই অবস্থা কেন? আপনি বলেছেন যে কারণ দর্শানোর কোনো নোটিশও দেওয়া হয়নি, আপনার জন্য এটি অপমানজনক একটি বিষয়। কেন এই অবস্থা কেন হলো? দেখুন, রাজনীতি আর গণ অভ্যুত্থান আসলে এক জিনিস না। এখানে আমাদের গণ অভ্যুত্থানে তারুণ্যের যে ধ্বংসাত্মক শক্তি সেটি আসলে প্রয়োজন ছিল, সময়ের ডাক ছিল সেটি। কিন্তু এখন যে সময় সেটি হলো বাংলাদেশকে গড়ার সময়। তো দুটি আসলে বিপরীতমুখী জায়গা, কিন্তু দুটিই প্রয়োজনীয়। তো সেই জায়গা থেকে আমাদের গণ অভ্যুত্থানের জায়গাতে আমি আমার যতটুকু অবদান রাখার চেষ্টা করেছি সেটি বাংলাদেশের সবার জন্যই আর কি। তো এনসিপির সাথে আমার পথ চলা শুরু হয়েছিল একেবারে প্রথম দিন থেকে। তো এনসিপির প্রতি প্রত্যাশা বাংলাদেশের মানুষের ছিল, আমার নিজেরও এনসিপির প্রতি প্রত্যাশা ছিল যে এনসিপি অনেক দূরে এগিয়ে যাবে। কিন্তু দিন শেষে আমরা এই এনসিপিতে যারা যুক্ত হয়েছি আমরা কিন্তু প্রত্যেকেই ছাত্র নেতা বা ছাত্র অবস্থা থেকে আমরা এই পার্টিটা করেছি। তো ছাত্র অবস্থা থেকে সরাসরি আপনি যখন জাতীয় রাজনীতিতে যাবেন তার আগে মিনিমাম একটা পলিটিক্যাল গ্রুমিং দরকার হয়। এনসিপি আসলে যেটি করেছে সেটি জাস্টিসের ভারসাম্যটা তারা রাখতে পারেনি, এটাই আমি বলছি বারবার আমার ব্যাপারে। তো আমি যদি দোষ করে থাকি তাহলে এনসিপি আমাকে শাস্তি দিতেই পারে, কারণ আপনার দোষটা কি ছিল? দোষটা তারা কিন্তু পরিষ্কার করেনি। দোষটা কি ছিল? আমার দোষটা তো আমি জানতে পারিনি। এই একজন যদি অপরাধ করে তারও অধিকার রয়েছে তার দোষটা কি। তো আমার দোষটা কি আমি তো জানি না আমি কি অপরাধ করেছি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একজন নিয়মিত শিক্ষার্থী, আমি সেখান থেকে একটি ফর্ম উত্তোলন করেছি। যদি ফর্ম উত্তোলন করাই, প্রার্থীর হওয়ার জন্য একটি ফর্ম যদি আমি উত্তোলন করি, সেটাই যদি অপরাধ হয় সেটিও তাদের বলা উচিত ছিল যে মাহিন সরকারকে এই কারণে বহিষ্কার করা হলো। আমার বিরুদ্ধে আর্থিক কোনো অনিয়ম নেই কিংবা চারিত্রিক কোনো স্খলনের অভিযোগ নেই, তারপরও আমাকে বহিষ্কার করা হলো। বহিষ্কার করার আগে অন্তত একটি নোটিশ দিতে পারতো। তাদেরকে আমি ইতোপূর্বেই জানিয়েছি যে আমার ডাকসু করার আগ্রহ রয়েছে, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য, ছাত্রদের নিরাপত্তার জন্য আমি অনেক কিছু করেছি। তো সেই জায়গা থেকে তারা বলেছে তাদের সমর্থিত যে প্যানেল, তো সেই প্যানেল থেকে যেন করতে। তো তাদের সমর্থিত প্যানেল কারা? তাদের সমর্থিত প্যানেল যদি থাকে সেটি কোনো না কোনো ছাত্র সংগঠন। যদি ছাত্র সংগঠনকে এনসিপি লালন করে তার মানে তো দিন শেষে সেই লেজুর ভিত্তি এসে যাচ্ছে। তো এনসিপি তো তার জায়গা থেকে দাবি করছে যে তারা লেজুর ভিত্তিতে বিশ্বাস করে না। তো আমি বলেছি যদি আমি জাতীয় রাজনীতি থেকে আপনাদের প্যানেলেই আমি ডাকসু করতে পারি, তাহলে অন্য প্যানেল থেকে ডাকসু করলে কি সমস্যা? তো এখান থেকেই হয়তো তারা আমাকে বহিষ্কার করে থাকতে পারেন, এটি তারা ভালো বলতে পারবেন। তো আমি প্রত্যাশা করেছিলাম যে তারা আমার প্রতি মিনিমাম জাস্টিসটুকু করবে। তো এটাই আসলে এনসিপির জন্যও ক্ষতিকর, কারণ আমি তো শুধু ব্যক্তি আমি না, তো আমারও শুভাকাঙ্ক্ষী আছে, আমারও পেছনে আরও সমর্থক গোষ্ঠী আছে, তো যারা এনসিপিকেও ভালোবাসে আমাকেও ভালোবাসে। তো সেই জায়গা থেকে এটি এনসিপির জন্য একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো যে অন্যান্য যারা সদস্যবৃন্দ আছে তাদের বেলায় শোকজ নোটিশ দেওয়া হয়, কারণ দর্শানো পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু আমার সেই সুযোগটি হলো না। এটি আসলে পরবর্তীতে মানে যে জাস্টিস সিস্টেমের ভারসাম্য, যেটি একটি বড় দলের বৈশিষ্ট্য হয়, সেই ভারসাম্যে অনেকখানি ব্যত্যয় ঘটেছে বলে। জি।